তোমার মতো মেয়ে যে যে কি করে ভাঙতে হয় সেটাই ভালো করে জানি, দেখিয়ে দিচ্ছি। দাদা দাদা আমি একটু বুঝিয়ে বলি। টুকু মা, তোর দুটি পায়ে পড়ি মা, তুই সব মেনে নে মা, মেনে নে। মা তুমিও আমাকে বোঝার চেষ্টা করছো না? দিদি দিদি শোন না, দেখ বিয়ের পর শ্বশুরবাড়ির কথা তো মেয়েদের মেনে চলতে হয়, তাই না বল? আয় আয় দিদি। দাঁড়াও, শেষ বোঝাপড়াটা আমার সঙ্গে বুঝতে হবে। চলো চলো, তুমি চলো চলো চলো। দাদা তুমি মামা দিদিকে ছেড়ে দাও। কি দেখছো অমন করে? আজ আপনাকে এক নতুন রূপে দেখছি। আমাকে নতুন রূপে? ঠিক ঠিক ধরেছ মালিনী, তুমি একটু অপেক্ষা করো, তোমাকে একটা দারুণ স্কুপ নিউজ দেব। আজ আমিও একটা স্কুপ নিউজ পেয়েছি। স্কুপ নিউজ পেয়েছো মানে? কি হয়েছে মালিনী? মামা ছেড়ে দাও দিদিকে, ছেড়ে দাও দিদিকে, ছেড়ে দাও দিদিকে মামা। তুমি একটু বলো না মামাকে। আমি তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি। তুমি এখনই রজতের অফিসে যাবে, ও যা যা বলবে। তার আর প্রয়োজন হবে না, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি অ্যাবর্শন করব না। করবে না? দিদিকে ছেড়ে দাও, ছেড়ে দাও দিদিকে। তুমি কিছু বলছো না কেন? এটা আমি করতে চাইনি, কিন্তু তুমি আমাকে বাধ্য করলে টুকু। খামি কি আছে? পড়ে দেখো। তোমার সঙ্গে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই, তুমি এ বাড়ির কেউ নও। কেউ নও মানে? দিদি তুই কোথাও যাবি না, কোথাও যাবি না তুই। এদের কথা মেনে নে না দিদি, এদের কথা মেনে নে। মা, মামা যেটা বললো সেটা কি সত্যি? আমি তোমার মেয়ে নই? বাড়ির আমি কেউ নই? দিদি দিদি কোথায় যাচ্ছিস তুই? খুকু আসি রে। কোথাও যাবি না মা, মা দিদি চলে যাচ্ছে। তুমি ভেঙে পড়ো না মালিনী, তোমার মামা ব্যবসার কথা ভেবে মিথ্যে বলেছেন। আমি তোমার সঙ্গে আছি। আজ আমি সেই পরশ পাথর খুঁজে পেয়েছি, তুমি একটু ওয়েট করো, আসছি।
আপনি ভালো করে খবর নিয়েছেন তো কণিকাদি? হ্যাঁ, আমি কাগজপত্র দেখেই তোমাকে ডেকে পাঠালাম। ঈশ্বর আছেন, তাই তো তোমার অপেক্ষা এলিয়ে দিলেন। ওকে আমার ব্যাপারে কি বলেছেন? বলেছি তোমার মা আসছেন, তুমি অপেক্ষা করো। হ্যাঁ মা, তোমার বোন বোধহয় বেঁচে নেই, তাই মাসির বদলে মায়ের দায়িত্বটা তোমাকেই দিলাম। তুমি তো সব অসহায় মেয়ের মা। ভালোই হলো কণিকাদি, আপনার দয়ায় আজ মেয়েটা নতুন মা খুঁজে পেল। সে কোথায়? তুমি শ্যামলের সঙ্গে যাও, ও মেয়েটিকে, আর তুমি তো ওকে চেনো, ও তোমার মালিনী। মালিনী? হ্যাঁ, মালিনী। ম্যাডাম, এই চিঠিটা আপনাকে দিয়ে মালিনী চলে গেছে। চলে গেছে? শ্রদ্ধা উর্মিলা দেবী, এখানকার অধ্যক্ষা কণিকা দেবী বলেছিলেন আমার মা আসছেন আমাকে নিতে, কিন্তু তার জন্য অপেক্ষা না করেই আমি চলে যাচ্ছি। যদি তার সঙ্গে আপনার দেখা হয়, তাকে বলবেন এতগুলো মানুষের সামনে ওকে লজ্জার হাত থেকে বাঁচাবার জন্য আমি চলে যাচ্ছি। আর কেউ না জানুক, আপনি তো জানলেন আমার মা আমার কাছে হেরে গেছেন। একটা অবাঞ্ছিত বাচ্চার জন্ম দেবার সাহস তার ছিল, কিন্তু সমাজের বিরুদ্ধে লড়াই করে তাকে নিয়ে বাঁচবার মতো শক্তি তার মনে ছিল না। কিন্তু আমার দুটোই আছে, তাই সমাজে আমার সন্তানকে নিজের পরিচয় দিয়ে মাথা উঁচু করে বাঁচব। আপনার জন্য সত্যি আমার দুঃখ হচ্ছে উর্মিলা দেবী। মনের মধ্যে এত দামি ইরেজার থাকা সত্ত্বেও সমস্ত অ্যাক্সিডেন্টগুলো এখনো মুছে ফেলতে পারেননি বলে। হয়তো এও হতে পারে প্রথম সন্তানের স্মৃতি শত ইরেজার দিয়েও তোলা যায় না, আর তাই সারা জীবন নিজের সঙ্গে সমাজের সঙ্গে অভিনয় করে যেতে হয়। Oh